মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেদটা একটু বেশি, আসলে ছোটবেলা থেকে খুব প্যাম্পার্ড হয়ে মানুষ হয়েছে, কিন্তু ও খুব কেয়ারিং আমার প্রতি, লোকটা মন থেকে খুব ভালো। নমস্কার, শুভ সন্ধ্যা। বছর শুরুর কেনাকাটা, নতুন জামা শাড়ি। আজ পয়লা বৈশাখ, চার দারুণ স্বামী স্ত্রী জুটিকে নিয়ে জমজমাট নববর্ষ সেলিব্রেট করব আমরা। মৌবনী স্কুল টিচার, হ্যাঁ দিদি। সৌম্য ডাক্তারবাবু। পরিচয় কিভাবে হলো? দিদি, আমার জন্ম এবং বেড়ে ওঠা বারাসাতে, আর আমার শ্বশুর বাড়ি কিন্তু বহরমপুরে। আচ্ছা। আমরা কর্মসূত্রে দমদমে থাকি। এখানে হচ্ছে দিদি আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম, তখন আমাদের পরিচয় হয়েছিল আমাদের একজন কমন ফ্রেন্ডসের মাধ্যমে। শুধু ওই হাই হ্যালোটুকুই হয়েছিল। তারপরে দিদি কোভিড আসে। কোভিডের সময় ও হচ্ছে তখন ডিউটি দিচ্ছে, আর আমরা হচ্ছে সব বন্ধুরা মিলে একটা 1 মাসের ক্যাম্প করেছিলাম, যেখানে আমরা সবাইকে খাওয়াতাম, যারা আসতেন তাদের সবাইকে। পুরো 1 মাস ধরে চলেছিল। তো ও হচ্ছে সেখানে এসেছিল মেডিকেল ক্যাম্প করতে, যে কাউকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো তারপরে আমি ওকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তারপর দিদি বিয়ে হলো, আর আমার শ্বশুরমশাইও একটি কলেজের প্রিন্সিপাল। তো আমার শিক্ষকতাটা একটা ইচ্ছেও ছিল ছোটবেলা থেকে। তারপর আমি সেই প্রফেশনে এখন নিযুক্ত হয়েছি। তো দুজনেই তো খুব ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ততা থাকে। বেশি ব্যস্ত হচ্ছে ও। রাত্রিবেলা আমরা ঘুমোচ্ছি, হঠাৎ করে দিকে 2:30 3টের সময় ফোন বাজছে। জেদটা একটু বেশি, আসলে ছোটবেলা থেকে খুব প্যাম্পার্ড হয়ে মানুষ হয়েছে। কোনো একটা জিনিস যদি ওর কথা অনুসারে না হয় বা সেটার জন্য কান্নাকাটি অবধি করবে, সেটার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা ওই একই রকম ভাবে জেদ করে যাবে, যতক্ষণ না সেটা হচ্ছে বা সেটার জন্য আমি রাজি হচ্ছি। দুজনের মধ্যে রাগটা কার বেশি? ওর। না, ওরই বেশি রাগ। ও যেমন চুপ হয়ে যায়, আর আমি একটু চিৎকার করতে থাকি। খুব ভালো থেকো সৌম্য এবং মৌবনী। হ্যাঁ দিদি, আপনিও খুব ভালো থাকবেন। স্টার্ট। হাত দেবে না, হাত দেবে না। মোনালিসা, কুম্ভকর্ণকে কিভাবে পেলে আগে বলো। অ্যাকচুয়ালি আমাদের আলাপটা দিদি অফিস থেকে। এয়ারপোর্টে? হ্যাঁ, আমি ফার্স্ট ডে অফিস যাই। অফিসে যাবার পর ফার্স্ট আমাদের একটা ব্রিফিং ছিল, সেখানে সবাই ছিল, মানে আমাদের সাথে যারা নিউ জয়েনিস আদার্সরা ছিল, সবাইকে একসাথে ব্রিফিং নিচ্ছিল। তো হঠাৎ করে ও এমন মানে কি একটা কথা বলেছিল, যেটাতে আমার খুব হাসি পেয়েছিল। তো আমি সেটাতে খুব হেসেছিলাম। হাসার পরে ও আমাকে না ধমক দিয়েছিল যে তুমি এরকম সবার সামনে এরকম ভাবে হাসছো, তুমি একদমই ঠিক করছো না। তো তখন না আমার মনে হয়েছিল যে খুব বাজে, মানে আমার ঠিক একদমই পছন্দ হচ্ছিল না, মানে বাজে। তো তারপরে হঠাৎ করে নর্মালি দেখি একদিন আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আমার ফেসবুকে। ও নর্মালি আমাকে লিখেছে, হাই কেমন আছো, নর্মাল কথা হচ্ছে। অফিসের মধ্যে ও আমাকে দেখতো, আমি ওকে দেখতাম, হাসতাম। আমি তখন 1 নম্বর এয়ারপোর্টে রেন্টে থাকতাম, আর ও তখন দুর্গানগরে থাকতো ফ্ল্যাটে। তো প্রতিদিনই আমার জন্য দেখছি কিছু না কিছু খাবার আসছে। তো আমি তো খুব ইমপ্রেস, আমার তো এমনি রান্না করতে ভালো লাগে না, অফিস থেকে এসে আমি তো প্রচন্ড হ্যাপি। খাবারটা তো হচ্ছে প্রতিদিন মাটন, চিকেন, ফিশ, মানে আমি যা খেতে ভালোবাসি সব চলে আসছে মুখের সামনে। মোটামুটি 1 মাস মতো হঠাৎ করে আমাকে বললো, তুমি কি আমাকে বিয়ে করবে, তুমি তোমার বাড়িতে কথা বলো। দেন আমি আমার বাবার নাম্বারটাকে এক্সচেঞ্জ করলাম। দেন ও বাবাকে ফোন করলো। তো বাবা ওর ফ্ল্যাটে এসে মোটামুটি দেখেছিল যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু খুব ভালো। তো বাবা বললো যে ঠিক আছে আমরা দিয়ে দেবো। কিন্তু বিয়ের আগে যে কেয়ারিংটা আমি দেখেছিলাম, বিয়ের পর মানে এটা যদি এইদিকে থাকে, এটা পুরো উল্টে গেছে। তার কারণ হচ্ছে এখন আমি কর্মসূত্রে, মানে আমার এখন বেস দিল্লি, আমি দিল্লিতে থাকি। তো ওখানে আমি কোন পিজিতে থাকি সেটা পর্যন্ত ও জানে না। কি বলছো? 2 বছর তো সবাই বিয়ে হয়েছে। তো তাহলে মোনালিসা তুমি এখন দিল্লিতে একা আছো? হ্যাঁ, আমি এখন দিল্লিতে পিজিতেই থাকি। তো ওখানে সামলাচ্ছ কি করে? আমাদের রস্টার তো পুরো মান্থলি চলে আসে। তো স্যার এখন হাসবেন্ড, কি পাল্টে গেল বুঝতে পারছো দুজনের মধ্যে? পাল্টে গেল বলতে আমি কোম্পানিটা চেঞ্জ করে নিলাম। স্যারের কোম্পানিতে এখন আর নেই? না, স্যারের কোম্পানিতে আমি এখন নেই। তার কারণ আছে। তার কারণ হচ্ছে কোনো ফ্যাসিলিটি পেতো না কিন্তু আমার তরফ থেকে। সংসারের কাজকর্ম কে করে একসাথে? আমি করি সমস্ত কিছু, তাই এভরিথিং, বাজার থেকে শুরু করে জামা কাপড় কাচা। খুব ভালো থেকো মোনালিসা এবং অরিজিৎ। থ্যাংক ইউ দিদি। ধন্যবাদ।
তোমার ভাইপো, তার একমাত্র পিসে মশাই, তার বাবা তোমার। এবার বলো মোনালিসা। আমার শ্বশুর মশাই, বোঝাও। আমার ভাইপো মানে আমার ভাইয়ের ছেলে, তার পিসি মশাই, আমার হাজব্যান্ড, তার বাবা, আমার ফাদার ইন ল। পলাশ গাইলে হচ্ছে লেংচে মতো। সবাই তো 1 বছর হলো বিয়ে হয়েছে। ঝগড়াঝাটি তো হয়ই, কিন্তু ও খুব কেয়ারিং আমার প্রতি। মানে সেটা আমি বিয়ের আগে বুঝতে পারিনি, বিয়ের পরে যেটা আর কি বুঝতে পারলাম। পরিচয় কিভাবে হয়েছে দুজনের? পরিচয় হয়েছে গানের মাধ্যমেই। আমার হচ্ছে 5 বছর লং রিলেশন চললো, তারপর এই তো 1 বছর 2 মাস আর কি 2024-এ 22 জানুয়ারি। অনেকদিন হয়ে গেল দুজনের সম্পর্ক। একদম সম্পর্কটা অনেক দিনের পরিচয়, অনেক দিন। এবার বিবাহিত লাইফে হাজবেন্ড ওয়াইফ। যেহেতু আমরা শো করি তো আমার আলাদা শো থাকে, ওর আলাদা শো থাকে, ওর একটা আলাদা ব্যান্ড রয়েছে, আর আমার ইন্ডিভিজুয়াল শো হয়। হ্যাঁ, কোনো কোনো সময় একসাথে আমরা শো করি। আমার একটা নিজের স্কুল আছে, গানের ইনস্টিটিউশন আছে, আমি গান শেখাই, ওরও গিটারের ইনস্টিটিউশন আছে, গিটার শেখায়। প্রোগ্রাম, তারপরে ক্লাস, সবকিছু মেনটেন করে তারপর আবার শ্বশুর বাড়িতে আসা। মানে উইকেন্ডে শনি রবি আমার ক্লাস থাকে এখানে, তখন আমি বাপের বাড়িতে আসি ক্লাস করাতে। একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, একটু করতে। এবার ওরা খুব অ্যাডজাস্ট করে, তার জন্য আমি গানটাকে এখনো গাইতে পারছি। খুব ভালো থেকো বৈশালী এবং পলাশ। বৈশাখ, বৈশাখ, শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি, ওকে, দিল খুশ, দিলখুশ, টিক টিকি, টিকটিকি, Yes. টিকটিকি, Yes. বোঝা পড়া, বোঝাপড়া। Yes. সাথী অভিষেক, 2.5 বছরের বিবাহিত জীবন। একে অপরকে বিয়ের পর কিরম চিনি? অ্যারেঞ্জ ম্যারেজ, আগে তো কিছু জানতে না, সবটাই বিয়ের পরে চেনা। বিয়ের আগে 1 বছর আমাদের আলাপ পরিচয়, কথাবার্তা হয়েছে। ও আগে মুম্বাইতে ছিল। আচ্ছা। তখন মুম্বাই থেকে এসে দেখা করতো প্রায় 1.5-2 মাস অন্তর অন্তরই আসতো। বিয়ের পরে পুরোপুরি পাল্টি বাজ। এখন এই একটা আপদের খেলা, সারা বছর ধরে কিছু না কিছু চলতে থাকে। নয় IPL হচ্ছে, নয় চ্যাম্পিয়ন লিগ হচ্ছে। একদম ভালো লাগে। বাকি যে দিকগুলো সেগুলো কিন্তু ভালো। লোকটা মন থেকে খুব ভালো, মনের দিক থেকে খুব ভালো। লোক হয়ে গেলাম এর মধ্যে। বিয়ের পরে লোক হয়ে গেছো। অভিষেক এত কিছু বললো, সংসারের কাজে হেল্প করে কিছু? নিজে খেয়ে নিজের থালাটা মাজবে, আমাকে সারাদিন ধরে শোনায়। আমি তো 4টে বাসন মেজেছি। তো দুজনেরই সংসার, আর কেউ নেই? না না, শ্বশুরবাড়িতে গেলে পরে তো কোনো কাজই করতে হয় না। ওখানে শাশুড়ি মা, এমনি তোমরা দুজন একসাথেই থাকো, আর কেউ নেই? আমরা শ্বশুরবাড়িতে 4 জনই থাকি। এমনি তোমরা কোথায় থাকো? আমরা উলুবেড়িয়ায় থাকি। খুব ভালো। সাথী অভিষেক, খুব ভালো থেকো। আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক, আনন্দে থেকো, ভালো থেকো। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো সাথী। ভেটকি পাতুরি। আজকে দিদি নাম্বার 1 সাথী ঘোড়া এবং অভিষেক চাষ। শুভ নববর্ষ বছর আপনাদের সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।